এই মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি। কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। তারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয়ে প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছে। এই কারণেই প্রতিহিংসা। কেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলো? কেন তার স্বাধীনতা ঘোষণা নিয়ে তার পরিবার, তার স্ত্রী, তার 2 পুত্র বন্দী অবস্থায় রইল? জনগণের মধ্যে তার এই যে দেশপ্রেম, সেই দেশপ্রেম এবং জনপ্রিয়তা শেখ হাসিনা কোনোদিনই বরদাস্ত করতে পারেনি। তাই একের পর এক যন্ত্রণা দিয়েছে। তার জ্যেষ্ঠ পুত্র আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদেরই আন্দোলনের ফসল শারীরিকভাবে তাকে অত্যাচার করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তিনি চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন লন্ডনে। আজকে কি হয়েছে? জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনা। আজকে সেই তারেক রহমান, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, তার জ্যেষ্ঠ পুত্র আজ প্রধানমন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী। জনকল্যাণের সমস্ত যে কাজ, সেই কাজগুলো একের পর এক ক্ষমতা নেওয়ার 2-3 দিনের মধ্যে থেকে বা শুরু থেকেই তিনি ইমপ্লিমেন্ট করছেন। এই যে আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়া সংগঠক, এই ক্রীড়ার উন্নতির জন্য তিনি যে কাজগুলো করছেন, সেটা হচ্ছে যারা ক্রীড়াবিদ হবে শুধু এটাই তার শেষ না, এটাই তার পেশা হবে, এটা দিয়েই তার জীবন জীবিকা হবে। এই ধরনের ব্যবস্থা রাষ্ট্র করবে, সরকার করবে। আজকে ক্রীড়ামন্ত্রী এখানে আছে যে ক্রীড়ার উপর একটি বিশ্ববিদ্যালয় করা হবে। আজকে আমি মনে করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার একজন একান্ত সহকর্মী হিসাবে, সতীর্থ হিসাবে অত্যন্ত যোগ্য ক্রীড়ামন্ত্রী এখানে তার যে আরাধ্য যে কাজগুলো, সেই কাজগুলো সুসম্পন্ন করবেন। মানে এই সময়ের মধ্যেই করতে পারবেন। এটা সুসম্পন্ন হলে পরেই আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে। কেউ কেউ বলছেন, আজকে আমি হাসিনার কথা বললাম, কিন্তু আজকে প্রকারান্তরে 71কে ছোট করার জন্য, 71কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানেও কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই 71 স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের, এই প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে। একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন 47 থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নেই। পরে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে।